হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ মিনি ভ্লগ। ভিডিওটা অনেক দিন আগের, প্রায় ফেব্রুয়ারি মাসের শ্যুট করা, বাট এডিট করে দিতে দিতে অনেক দেরি হয়ে গেল। বেরিয়ে তো গেছিলাম কোনো প্ল্যান ছাড়াই, বাট রাস্তায় প্ল্যান করলাম যে ডিনারটা সেরেই বাড়িতে ফিরবো। আর যে রেস্টুরেন্টে গেছিলাম সেটার নাম আমি কোনোদিনও শুনিনি, ইভেন কোনোদিনও যাইও নি। দেখো, ভেজ রেস্টুরেন্ট আমাদের কাছে কোনো অপশন নয়, বাট স্টিল সেদিনকে মনে হলো ঠিক আছে, সবসময় ননভেজ ট্রাই করা থেকে একদিন ভেজ ট্রাই করাই যায়। আমরা চলে এসেছিলাম বাটি চোখা রেস্টুরেন্টটায়। তোমরা কারা কারা এই রেস্টুরেন্টে এসছো আর খেয়েছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভিতরে ঢুকে অ্যাম্বিয়েন্স আমার ভীষণ ভালো লেগেছে। তার কারণ হচ্ছে সচরাচর আমরা এরকম টাইপের অ্যাম্বিয়েন্স, এরকম টাইপের আমরা এনভায়রনমেন্ট কিন্তু দেখি না। এখানে সুন্দর একটা মাটির স্ট্রাকচারের ওপর এরকম একটা রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে এবং ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আমাদের ছোটোবেলায় যেরকম হ্যারিকেনের আলোতে আমরা এরকম দিন কাটিয়েছি, লোডশেডিং হয়ে গেলে, কারেন্ট চলে গেলে যেরকম আমরা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স কাটাতাম, সুন্দর একটা পরিবেশ আমাদের ছিল, ঠিক একদম সেরকম পরিবেশের ওপর কিন্তু এই একটা সুন্দর কিন্তু রেস্টুরেন্ট তৈরি করেছে। মেনুতে অপশন প্রচুর ছিল, আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে প্লেটে খেতে দিয়েছে শাল পাতার প্লেটে, মানে একটা নস্টালজিয়া ব্যাপার কিন্তু ফিল হচ্ছিল। আমি সেদিনকে ভেজ রেস্টুরেন্ট খুঁজছিলাম, তো এটা সাজেস্ট করেছিল ওই 2-3 দিন আগে, 4 দিন আগে। বাট তুই তো হঠাৎ ভেজ, তো তুই তো খুব একটা পছন্দ করিস না। সেদিনকে খুঁজছিলাম 4 তারিখ আই থিঙ্ক। ওকে, আচ্ছা, যেটা এটা মাঠা 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 কেমন খেতে? ভালো লেগেছে আমার। মিষ্টি, বেশ সল্টি। ওকে। চিরঞ্জিত এখানে নিজের জন্য মাঠা অর্ডার করেছিল, যেটা কিনা সল্টেড লাসি টাইপের ছিল, আর আমি আমার জন্য করেছিলাম অ্যাজ ইউজুয়াল চা। হালকা ঠান্ডার মধ্যে চাটা একদম জমে গেছিল। অন্য রেস্টুরেন্টে গেলে তোর মন তৃপ্ত হয়, আজকে যেখানে এসেছি সেটা আত্মার তৃপ্তির জন্য। ভেজ খেয়ে সুন্দর একটা এনভায়রনমেন্ট, সেই রেট্রো ফিল, আত্মার তৃপ্তি হবে। ওকে, আর এই যে আমাদের টমেটোর চাটনি, এই যে টমেটোর চাটনি দিয়েছে এখানে, আর হচ্ছে এটা ধনে পাতার চাটনি আছে, তাই তো? পুদিনা ধনে পাতার চাটনি দিয়েছে এখানে। দেখো, এই মাটির ভাতটা দেখে তোমাদের কার কার মনে পড়বে জানি না, কিন্তু আমি কিন্তু আমার মা বাবার বিয়ের অ্যালবামে দেখেছি যে তখনকার দিনে কিন্তু এরকম মাটির ভাঁড়ে কিন্তু জল দেওয়া হতো, আর সেটা কিন্তু এখানে সার্ভ করা হচ্ছে দেখে এত নস্টালজিক একটা ফিলিংস আসছিল, ভীষণ ভালো লাগছিল দেখে। তোমরা হয়তো অনেকেই বাটি চোখা বা লিট্টি চোখা এর আগে ট্রাই করেছো। চোখা আমি আগেও বাড়িতে খেয়েছি, বাট বাইরে কোনো সময় এরকমভাবে বাটি চোখা বা লিট্টি চোখা এরকমভাবে আমার খাওয়া হয়নি। আমার কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করে ভীষণ ভালো লাগছিল, টেস্টটাও বেশ ভালো ছিল, একদম অন্যরকম একটা খাবারের কিন্তু টেস্ট। সবসময় কিন্তু আমরা নর্মাল রেস্টুরেন্টে যে ননভেজ খাবার খেয়ে থাকি তার থেকে একদম অন্যরকম। ঠান্ডার সময় গরম গরম লিট্টির সাথে গরম গরম ঘি, পুরো ব্যাপারটা একদম জমে গেছিলো। এটা একটা ডেজার্ট মতন ছিল, কিন্তু এটা নাম এখন এই মুহূর্তে আমার মনে নেই। খাওয়া দাওয়া শেষ করে বেরোতে বেরোতে অনেকটা টাইম হয়ে গেছিলো। আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরে ব্লগে। টাটা।